ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.1 অনুশীলন থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা 8.1-এর 3টা অঙ্ক করাবো। অঙ্ক 3টা হলো 5 নাম্বার করাবো, 6 নাম্বার করাবো এবং 7 নাম্বার করাবো। এই 3টা অঙ্ক করাবো। তাইলে প্রথম যে অঙ্কটা সেটাকে দেখে নাও। কি বললো প্রশ্নটার মধ্যে? কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত যথাক্রমে 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? কোন তিনটার অনুপাত দেওয়া আছে 2:5:3, এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের পরিমাণ কত, বৃত্তীয় মানে রেডিয়ানে কত, সেটা প্রশ্ন করা হয়েছে। তাইলে আমরা করে রেখেছি। দেখো 5 নম্বর অঙ্কটা প্রশ্ন আমরা পড়েছি। দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া ছিল 2:5:3। এই অনুপাত থেকে আমরা মনে করি কোন তিনটি যথাক্রমে 2x ধরলাম, x রেডিয়ান, 5x রেডিয়ান ও 3x রেডিয়ান। আমরা কি জানি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। তাইলে 3টা কোণ যে রেডিয়ান ধরছি আমরা, 2x, 5x এবং 3x, এই 3টা কোণের সমষ্টি কিন্তু আমাদের হবে পাই রেডিয়ান। তাহলে এই 3টা কোণ যোগ দিলাম। দেখো 2x + 5x + 3x = পাই। তাইলে এটা যোগ করলে হয় 10x = পাই রেডিয়ান। তাহলে x রেডিয়ান সমান কত হলে আমাদের এই 10টা বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়, নিচে চলে গেল। x রেডিয়ান সমান π/10 রেডিয়ান। এখন ক্ষুদ্রতম কোণ কোনটা? এই যে 2x, এটা ছোট, আর বৃহত্তম হবে 5x, তাই না? তাহলে 2x, এই ক্ষুদ্রতম কোণটা আমরা মানটা বের করি। x এর মান আমরা বের করে রেখেছি π/10। তাহলে 2 × x এর মানটা বসিয়ে দিলাম π/10 রেডিয়ান। এখন যদি আমরা 10 এর সাথে 2 দিয়ে কাটি তখন এখানে হবে 5। তাহলে হলো π/5 রেডিয়ান। এটা হলো ক্ষুদ্রতম কোণটা। আর বৃহত্তম কোণটা ছিল 5x রেডিয়ান। তাহলে 5, এরপরে x এর মানটা বসাই দিলাম π/10। 5 এর সাথে যদি আমরা 10 কাটি তাহলে হবে 2। তাহলে আমাদের হলো কি π/2 রেডিয়ান। এটা হলো বৃহত্তম কোণ। নির্ণীয় বৃহত্তম কোণ π/2 রেডিয়ান এবং ক্ষুদ্রতম কোণ π/5 রেডিয়ান। একটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কের প্রশ্নটা দেখে আসি। দেখো এখানে প্রশ্নটা কি বললো? 6 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং খেয়াল করো, কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বড় কোণটা ছোট কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? কোণগুলোকে, 3টা কোণকেই রেডিয়ানে নিতে বলছে, তাই না? চলে যায় অঙ্কে। দেখো 6 নাম্বার অঙ্কটা আমরা ধরে না, মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান ধরলাম। ত্রিভুজের বৃহত্তম কোণ দ্বিগুণ বলছে, তাহলে 2x রেডিয়ান হয়ে গেল বৃহত্তম কোণটা। যেহেতু এনে গুরুত্বপূর্ণ, যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে অপর কোণটা, সেহেতু অপর কোণটি কত হবে? 2টার যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই মাঝের কোণটা বেরিয়ে যাবে। তাহলে x + 2x / 2 রেডিয়ান। তাহলে 3x/2 রেডিয়ান। এটা হলো মাঝের কোণটা। ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মাঝখানের কোণটা হলো 3x/2 রেডিয়ান। তা আমাদের কি জানা আছে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। তাহলে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, সেহেতু আমরা 3টা কোণ পাইছি। একটা x রেডিয়ান, একটা পাইছি 2x রেডিয়ান, আর একটা পাইলাম মাঝের কোণটা 3x/2 রেডিয়ান। এই 3টা যোগ করলাম, তার মান কিন্তু পাই রেডিয়ান।
এরপরে দেখো লসাগু করলাম, লসাগু হর একটাই আছে 2, 2টাই লসাগু হলো। আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ, তাহলে 2 দিয়ে x কিন্তু আস্তা সংখ্যা নিচে কিছু নাই, তাহলে 2x বসালাম গুণ দিয়ে। এরপরে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 দিয়ে লব, 3x কে গুণ করলে 3x। এরপর আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 2 দুগুণে 4x। উপরে সবগুলো যদি যোগ করি, 4 3 7 আর 2 9x বাই 2 সমান সমান পাই রেডিয়ান। আর গুণ করলে 9x সমান সমান 2 পাই রেডিয়ান, x রেডিয়ান সমান সমান 2 পাই বাই 9 রেডিয়ান। x এর মানটা বেরিয়ে গেল। x টা আমরা কি ধরেছিলাম? x টা ধরেছিলাম ক্ষুদ্রতম কোণটা। সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ 2 পাই বাই 9 রেডিয়ান। আর সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণ কি হবে? দ্বিগুণ ছিল 2x রেডিয়ান, 2 ইন্টু x এর মানটা বসিয়ে দিলাম আমরা 2 পাই রেডিয়ান বাই 9। এখন দেখো আস্তা সংখ্যা উপরে গুণ হবে, 2 গুণ হলে হয় 4 পাই বাই 9 রেডিয়ান। রেডিয়ানটাকে আমরা কোথায় লিখলাম? সুতরাং ত্রিভুজের অপর কোণটা সেটা ছিল 3x বাই 2 রেডিয়ান। x এর মানটা এখানে বসিয়ে দিলাম 2 পাই বাই 9। এরপরে দেখো এই 3টা কিন্তু উপরে গুণ হলো, এই 3টা কেটে দিলাম আমরা 9 এর সাথে, 3 3 9, এখানে কিন্তু 3 হবে। তাহলে দেখো নিচে হইল 3, 2 পাই বাই 3, এই যে 2 পাই বাই 3, নিচে 2, এই 2 নিচে মনে মনে 1 আছে। তাহলে ডাবল ভগ্নাংশ যখন হইল, উপরের ভগ্নাংশটা ঠিক রাখলাম, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টাই দিলাম, 1 গেল উপরে, 2 গেল নিচে, এই 2 কিন্তু আমরা কেটে দিলাম, থাকলো কি পাই বাই 3 রেডিয়ান। তাহলে 3টা কোণই কিন্তু আমরা রেডিয়ানে পেয়ে গেলাম। নির্ণীয় ত্রিভুজটির 3টি কোণ যথাক্রমে একটা 2 পাই বাই 9 রেডিয়ান, একটা পাই বাই 3 রেডিয়ান, আর একটা 4 পাই বাই 9 রেডিয়ান। সেই সাথে অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা আর একটা অঙ্কের প্রশ্নে যাই। 7 নম্বর অঙ্কের প্রশ্নটা চলে আসলাম। কি বললো দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? এটা ছিল প্রশ্ন। 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাইলে আমরা অঙ্কে চলে যাই। দেখো অঙ্কটা, আমরা প্রথমে চিত্র এঁকে ফেললাম। এটা পৃথিবী, এটা কেন্দ্র, দেখো এটা ঢাকা, এটা চট্টগ্রাম। এই কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে 6440 কিলোমিটার। তাহলে দেখো আমরা দেওয়া আছে, লিখলাম কি, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার, এটা প্রশ্নে দেওয়া ছিল। আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। এখন এটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিলাম, যেহেতু আমাদের 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। এটা দিয়ে আমরা পাই বাই 180 রেডিয়ান দিয়ে গুণ করলে আমাদের এটা রেডিয়ান হয়ে গেল। 5 দিয়ে যদি আমরা 180 কে কাটি, তাহলে আমাদের হয় 36। এই যেখানে 36 বসাইছি আমরা, পাই বাই 36 রেডিয়ান, 5 ডিগ্রি সমান। তাই ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব এস, সরণ দূরত্ব যদি আমরা এস ধরি, তাহলে এটা সূত্র হলো আর থিটা। আর মানে আমরা জানি যে 6440, আর এর মান বসালাম, আর থিটা আমরা পাইছি পাই বাই 36, এটা বসালাম থিটার মানটা। এবার যদি আমরা পায়ের মানটা বসাই দিই 3.1416, এটা বসালাম। এরপরে ক্যালকুলেটর দিয়ে গুণ করে 36 দিয়ে ভাগ করলে আমরা পাবো 561.9974 কিলোমিটার। এখানে যদি আমরা দশমিকটাকে বাদ দিই, তাহলে 9, এটাকে আমরা 1 ধরে
এই 61-র সাথে যোগ করলে হবে 62, তাহলে হবে আমাদের 562 কিলোমিটার প্রায়। এটাই কিন্তু উত্তর হয়ে গেল। তাইলে দেখলাম যে আজকে আমরা কিন্তু 3টা অঙ্ক করে ফেললাম, 5, 6, 7, 8.1-এর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.